অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা নয়া তাইকো আমি তো বালা না বালা নয়া তাইকো তোতে পড়েছিলাম আমি বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে তোতে পড়েছিলাম আমি বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো ভাই তুমি কই গেছিলে স্কুলে দেরি করে আসলে কেন? হ্যাঁ আমার বাড়িতে একটু কাজ ছিল। বাড়িতে কাজ ছিল? যাও বসো। 13 নম্বরে বসো। চুপ। জি স্যার। কারে কইলেন? আমারে নাকি তাদের সবাই রে? তোমাকে বলছি, সবাইকে বলছি। এই সবাই পাওয়ার খারো খারো বসো খারো বসো। আচ্ছা বলো তো বাবা কোন হাঁসে ডিম পারে না? বলো তো বাবা কোন হাঁসে ডিম পারে না? এই যা স্যার আমি জানি এই শরীরে একটা হাঁস আছে ডিম পারে না। স্যার সেটা হলো ইতিহাস। গুড গুড ভেরি গুড ভেরি গুড বসো। আপা বল। তুই পড়া শিখেছিস? হ্যাঁ আপনি জানেন এই স্কুলের কি আমি আমার পড়তে হইব? তুই স্কুলের কি? এই স্কুলের প্রিন্সিপাল। এই যে স্যার আজকে কিন্তু একটা গরম খবর আছে। গরম খবরটা হইল স্যার এই যে বেরিবেট মাইলানের ভূত। সুন্দর করে বল। হ্যাঁ বলতাম এই বেরিবেট মাইলানের ভূত আগামীকাল স্কুল আসতে হলে উড়িয়াবাজ গোড়া এবং জরির জামান স্কুলে ঢুকতে হবে, নচেত তাকে স্কুলে ঢুকতে দিতে পারে না। এটা আমার আদেশ। মরছি স্যার মরছি মুন্ডায় কথা সেন্দুর মারা বিষ খেয়ে মরে যায়। এটা আমার আদেশ না স্যার, এটা আমার হুজুর বাদশাহ সাইদ বাদশার হুকুম। শোনো বাবা রহিম। বলুন স্যার। বাবা রহিম সাইদ বাদশার বেতনভুক্ত মাস্টার। বাবা আমার কিছু করার নেই, তুমি যদি আগামীকাল স্কুলে আসতে হয় উড়িয়াবাজ জামার উড়িয়াবাজ গুড়ার জোরের জামানে স্কুলে আসতে হবে। তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এ কি করে সম্ভব স্যার? যেভাবে হোক সম্ভব করতে হবে। যাও আজকে তোমাদের সকলের ছুটি। চলে না বাজাই। এই যে ভাই শোনো চুপ। আসলে তুমি ছেলে বলো, তুমি তো উড়িয়াবাজ গোড়া জোর জমা পাই পাবো না, স্কুলে আসতে পারবো না। শোনো ওই যে আমরা যে বাড়িতে খাওয়া দাওয়া করছি না, হ্যাঁ ওই চেয়ারম্যান বাড়ি, ওই বাড়ির ভালো একটা সালা চট্টি আছে, আর পিছনে দেখছি বড় একটা কুত্তা শুয়ে রয়েছে। সালা চট্টা গাই দিবা আর কুত্তার বছর স্কুল আসবা, বুঝলা? লাভের আহা